তো বন্ধুরা শুনতে পেলে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে জ্যাঠামশাইদের বাড়িতে। আর এখন বাজে সকাল 5টা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে রয়েছে। আমি এসেছি এই জ্বালানিগুলো নিয়ে রাখার জন্য। তো এগুলো কাকিমাদের হচ্ছে তিল গাছ। তো তিলগুলো বের করে নিয়েছে। গাছগুলো এই যে দেখো, বলছিল যদি তোমার লাগে তো তুমি কিছু নিয়ে নাও, রান্না করতে পারবে। তো কাকিমাদের অনেক হয়েছে 3 বিঘা জমিতে, তো আমাকে নিতে বলেছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি কিছু নিয়ে নেব, নিয়ে রেখে দেব। আমারও জমিতে কিছু হয়েছে, আর এগুলো নিয়ে রাখলে অনেক দিন ভাত রান্না করতে পারবো। তো সেজন্য ভাবলাম তাহলে ঠিক আছে, কালকেই নিতে বলেছিল, কিন্তু কালকে তো সময় হয়ে ওঠেনি। ওই যে তিলগুলো পরিষ্কার করছিলাম, তো সেই জন্য আজকেই এনে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে এনে এখানে রেখে দিই, না হলে আবার বৃষ্টি হলে ভিজে যাবে। তো আজকে শুনেছি বৃষ্টি হবে। তো এই যে দেখো, আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তিল গাছগুলো। তো এখান থেকে নিয়ে ভাত রান্না করতে পারবো। এখন চলো বাড়িতে যাই। তো সকালবেলার কাজকর্ম কিছুই করিনি, ঘুম থেকে উঠেই আগে আমার একটা টেনশন ছিল, কালকে নিতে বলেছে নিতে পারিনি। তো ভাবছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই কাজটাই করব, তারপর অন্য কোনো কাজ হবে। তো সেজন্য আগে ওই কাজটা করে নিলাম, তিলগুলো গুছিয়ে রেখে দিয়ে আসলাম। গাছগুলো এখন দেখো, উঠান ঘরদুয়ারের অবস্থা, ঝাড়ু লাগাতে হবে, ছেলে মেয়ে শুয়ে রয়েছে এখনও। তো বন্ধুরা এই যে দেখো, উঠান বাড়ি ঘরদুয়ার পরিষ্কার করে নিয়েছি। হাওয়া বাতাসে খুব পাতা পড়েছিল, পাতা পড়ে একদম জঙ্গল হয়ে গেছিল। আর এদিকে এই যে দেখো, কিছু জ্বালানি, এই যে জ্বালানিগুলো হাওয়ায় পড়েছিল, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো জ্বালানিগুলো এখন ভেঙে এক জায়গায় জড়ো করে রেখে দিলাম, অন্য টাইম রান্না করা যাবে। তো ঘরদুয়ারও পরিষ্কার হয়ে গেছে। এখন কালকে রাতের ভাত রয়েছে, তো ভাবছি ভাতগুলো গরম করব। মানে রাতের ভাত কি, কালকে ওই বিকালবেলার দিকে রান্না করেছিলাম ছেলের জন্য আলু সেদ্ধ ভাত কুকারে দিয়ে। তো ছেলেকে একবার খাইয়েছিলাম ভাতটা, আর সেই ভাতটা এখনও ধরা রয়েছে। আর রাতের বেলা তো ওইখানে অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, জ্যাঠামশাইদের বাড়ি, ডাল নিরামিষ এগুলো রান্না হয়েছিল। তো সেই জন্য ভাতগুলো থেকে গেছে। এখন এই ভাতগুলো গরম করে খাবো। আর মেয়ে আবার নিয়ে এসেছিল রাত্রেবেলা, একটা বাড়িতে জন্মদিন হয়েছিল একটা বাচ্চার, অঙ্কিতির বয়সের, মানে আমার ছেলের বয়সের। তো সেখানে বার্থডে হয়েছিল, ওইখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছে। তো এখন ও সেই বিরিয়ানিটা খাবে। তো বাড়িতে তো কোনো রান্নাবান্না মানে করা বারণ রয়েছে, ও বাড়িতেই রান্না হচ্ছে। সকালবেলা চলে গেছে রাঁধুনি, গিয়ে রান্না করছে। তো সকালে দুপুরে রাত্রে সব সময় ওই বাড়িতেই খেতে বলেছে, রান্না করতে বারণ করেছে। কিন্তু এই ভাতগুলো রয়েছে, কি করব? তো সেজন্য ভাবছি ঠিক আছে, ভাতগুলো এখন গরম করে খেয়ে নিই। সকাল সকাল ও বাড়িতে রান্না হতে এখনও অনেক দেরি, অনেক লোকের রান্নাবান্না হবে, তো অনেকটা দেরি হবে। তো সেই জন্য ভাবছি বাড়িতেই খেয়ে নিই ভাত কটা গরম করে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে দেখো, শিয়ালে কি করেছে, এই যে দেখা যাচ্ছে আমার জালটা এই যে পুরো ছিঁড়ে ফেলেছে শিয়ালে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি শিয়ালে কি অবস্থা করেছে। জালটা পুরো ছিঁড়ে ফেলেছে, জালের মধ্যে জানি না কিভাবে ঢুকে গেছে, এখন হয়তো বেরোতে পারছে না। তো জাল দাঁত দিয়ে কেটে খারাপ করে দিয়েছে, তারপর বেরিয়েছে। আর এই যে দেখো, বোতলগুলো এনে রেখেছি, এখন জল ভরতে হবে। 7টা বেজে গেছে, এখন জল ভরতে হবে। কাকিমা জল ভরছে, এখনই আমাকে দেবে। জলটা চালিয়ে আমি ভরবো। আর ছেলেটাকেও ভাবছি, ওই যে মেয়ে বিরিয়ানি নিয়ে এসেছে, ওইটা ও খাওয়ানো যাবে না ওইটা ওকে। তো ওই যে ভাতটা রয়েছে, ওই ভাতটা গরম করে ছেলেকেও খাওয়াবো। আর ও বাড়িতে যখন হবে, ও বাড়িতে খেয়ে নেবে। জানো তো, ও তো সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খায়। তো রাত্রেবেলা দুধটা গরম করতে গিয়ে দেখি দুধের মধ্যে ইঁদুরের পায়খানা পড়েছে। জানি না কোথা থেকে পড়েছে। দুধটা যখন আমি মানে জাল দিতে গেছি, গরম করতে গেছি, তখনই দেখি ইঁদুরের পায়খানা। ও তো সেই সকাল মানে রাত 2টোর সময় জেগেছে, খিদে পেয়ে গেছে রাত 2টোর সময়। কি খাবো খুব কান্না করছিল। আর সেই রাত 2টোর সময় ঘুম থেকে উঠে খুব কান্না করছিল কি খাবে। তারপর সে রাত্রেবেলা 2টো বাজে, তখন আমি ওকে বিস্কিট খাইয়েছিলাম, বিস্কিট ভিজিয়ে খাইয়ে দিয়েছিলাম। ওই যে দেখো আসছে, বিস্কিট আর হচ্ছে মুড়ি ভিজিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম সেই রাত্রেবেলা। খাওয়া দাওয়া করে তারপর গিয়ে আবার ঘুমোলো। ও লাঠি নিয়ে আমাকে মারতে আসছে। কি করবা বাবা, লাঠি কি করবা লাঠি দিয়ে? লাঠি দিয়ে কি করবা?
সারাক্ষণ এখন ওর পিছনে একজন লোক লাগে। আর কালকে তিলের যে তিল তো সবগুলো আমি পরিষ্কার করে পারিনি, কিছু থেকে গেছিলো। তো ভাবছি আজকে এখানে আবার ওইগুলো পরিষ্কার করে নেব, না হলে আবার দেরি হয়ে যাবে। কবে পরিষ্কার করব, ঘরে থাকবে একটা টেনশান। পরিষ্কার করে ফেললে একদম চিন্তামুক্ত হয়ে গেলাম, ভালোই হবে। অল্প অল্প কিছু রয়েছে, বেশি নেই। তো চলো এখন সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তারপরে কাজে লেগে পড়বো। আর আগে জলটাও ভরতে হবে আমাকে। তো এই যে দেখো জালটা কি করেছে, মানে এই উপর থেকে নিচু পর্যন্ত কেটে দিয়েছে, একদম পুরো আলাদা করে দিয়েছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো এখন আমাকে এই জালগুলো ঠিকঠাক করতে হবে। আর ওই যে দেখো এক জায়গায় দলা পাকিয়ে নিয়েছে, মানে বেঁধে এমন অবস্থা করেছে, ছোটাফাটা করেছে, আর জালগুলো পেঁচিয়ে গেছে। তো এভাবেই প্রায়ই করে। আর আমাকে এই ঘুম থেকে উঠে জালগুলো ঠিকঠাক করে তারপর মুরগিগুলো ছাড়তে হয়। একটা মানে বড় বড় ফাঁস, তো জালের একটা ফাঁস কেটে দিলে অনেকটা ফাঁকা হয়ে যায়, মুরগি বেরিয়ে যেতে পারে সেইখান দিয়ে। তো কুকুরে শিয়ালে প্রতিদিন এরকম বিরক্ত করে। এইখানে না পোষা যায় না ঠিক হাঁস মুরগি, খুব বিরক্ত করে প্রতিদিন শিয়াল বন বিড়ালে। তো এই যে দেখো ভাতগুলো এখন আমি গরম করব, সেজন্য বের করে নিচ্ছি। তো ভাত এক জায়গাতে রয়েছে আর জল এক জায়গাতে রয়েছে, একদমই মানে খারাপ হয়নি। সেই জন্যই ভাবলাম ঠিক আছে এটা গরম করে সবাই মিলে খাবো। কিন্তু না, আমি কিন্তু খাইনি, মেয়ে তো বিরিয়ানি খেয়ে নিয়েছে। আর ভাতটা গরম করেছি ঠিকই, কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছি অল্প করে। আর হচ্ছে আর অন্য ভাতগুলো দিয়ে দিয়েছি মুরগিদের, মানে মুরগিদের খাবার শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম কি যদি আমি ওই ভাতগুলো খেয়ে নিই তাহলে মুরগিগুলো কি খাবে বলো তো, ওদের খাবার শেষ হয়ে গেছে। সেই চিন্তা করে আমি খাবারটা খাইনি, ভাবলাম আমি তো বাড়িতে গিয়ে খাবো, জ্যাঠামশাইদের বাড়িও রান্না বান্না হচ্ছে, তো ওইখানে তো খাবো, কিন্তু মুরগিগুলো যে কি খেতে দেব সেই চিন্তা করে মুরগিদেরকেই খেতে দিয়েছি। আর দিয়ে দেখো এই যে আমি এখন চলে এসেছি তিলগুলো পরিষ্কার করতে। আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, ছেলেটা ঘুমিয়ে রয়েছে। আর আমি যে এখন তিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই হচ্ছে একটা বড় টেনশন। এই তিলগুলো মানে পরিষ্কার করে রেখে দিলে যখন তখন এসে নিয়ে যেতে পারে, মানে বিক্রি করে দিলে। তো কাকাদেরও মানে তিলের কাজ হয়ে গেছে, ওরাও বিক্রি করবে। তো বাবা বলেছে যেদিন তো তোমার কাকার তিলগুলো নিতে আসবে সেদিন কাকাকে বলো একসঙ্গে দুজনের তাই নিয়ে যাবে। তো সেই জন্য আমার আরও মাথায় বড় টেনশন রয়েছে যে আমি যদি পরিষ্কার না করে পারি তাহলে তিলগুলো তো দিতে পারবো না। তো এই যে দেখো আমার তিলগুলো এই যে উড়ানো হয়ে গেছে। তো এখন আমি এই সামনের দিকটা মানে যেগুলো আর কোনো তিল নেই সেইগুলো যে আলাদা করে ফেলে দিচ্ছি, এগুলোর মধ্যে আর তিল নেই। আর ওই যে একেবারে নিচের যে সাইডটা রয়েছে প্রথমে আগের, ওইটা বের করে আবার ওই কুলো দিয়ে বসে বসে ঝাড়তে হবে। এই যে তিল পরিষ্কার করা যে কি অসুবিধা তার বলে বোঝাতে পারবো না। আর প্রথমে তো চালন দিয়ে চালতে হয়, তারপর আবার উড়াতে হয়, তারপর আবার এই যে কুলো দিয়ে ঝেড়ে উছে তারপর আলাদা করতে হয়। এই যে দেখো উছে মানে কুলো দিয়ে উছলে যে মাটি হোক বা পাতা হোক ফল হোক সব মানে নিচের দিকটাতে চলে যায় কুলোর, আর তিলগুলো সামনের দিকটাতে চলে আসে। তো দেখো আমি ওইভাবেই তিলগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আমার ছেলেটা ঘুমিয়ে রয়েছে সেই অনেকক্ষণ, ও ঘুমোচ্ছে। আর আমি সেই সুযোগে দেখো এই যে পরিষ্কার করে নিলাম তিলগুলো। তো পরিষ্কার করে নিয়েছি, এখন স্নান টিনান করবো। ভাবছি একটু মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করব। তো দেখো এই যে 2 বস্তা তিল হয়েছে মোট। আর ওই যে দেখো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। তো এই কিছুদিন হয়ে গেল বা মাঠে টাঠে যাচ্ছি, তো আর ওই যে তিলগুলো উড়িয়ে মাথার মধ্যে ধুলো ময়লা ঢুকেছে। তো এখন শ্যাম্পু করে স্নান করে আসব। তো চলো। তো দেখো এই যে আমি চলে এসেছি স্নান টিনান করে। এদিকে আসো বাবা। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে দেখো ছেলে কিন্তু আমার সামনেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না।
গাড়ি গাড়ি। তো এই যে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে স্নান টিনান করিয়ে দিয়েছি আর হচ্ছে খিচুড়ি খাইয়ে দিয়েছি, খিচুড়ি প্রসাদ। তো ওকে এখন রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, এখন যাবো জ্যাঠামশাইদের বাড়িতে। তো এই যে দেখো প্রসাদ নিয়ে এসেছি, এই যে প্রসাদ নিয়ে এখন যাব। তো বাড়িতে জল ছিল না, কাকুদের বাড়ি থেকে জল এনে টেনে তারপরে স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করা হয়ে গেছে। তো এখন যাবো বাড়িতে। এখন বাজে কত জানো তো? এখন বাজে 12:30। যাবো 12:30 বাজে আর সকাল থেকে একবারও যেতে পারিনি। তো সকাল থেকে তো একবারও যেতে পারিনি। তো জ্যাঠামশাইয়ের মেয়ে বলছে বাড়িতে কি করছে, এখনো আসলো না, এসে একটু সবজি টবজি কেটে দিতে পারে। বাড়ি কি করছে এখনো? তো বলে তো ছেলে ঘুমিয়ে রয়েছে বাড়ি, আমি ওকে একলা বাড়িতে রেখে যাই কি করে? ও সেই 10টার সময় ঘুমিয়েছে, 10টারও আগে ঘুমিয়ে পড়েছিল, সেই উঠেছে ভোরবেলা আর আবার রাত্রিবেলা 2টোর সময় জেগে অনেকক্ষণ ছিল, সেই জন্য ও সকাল সকাল আজকে ঘুম পেয়ে গেছে। তো কি করবো বলো তো, বাড়িতে রেখে কি যাওয়া যায়? সবাই মিলে, মা গেছে, বাবা গেছে, মেয়ে গিয়েছে, ও সবাই মিলে যে কাজ টাজ করছে, আমি যেতে পারিনি। হ্যাঁ যাবো বাবা যাবো, ওই দেখো যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো চলো এখন যাই, ঘরে দরজা দিয়ে নি, তালা টালা দিয়ে নি। মুরগিগুলো ছাড়তে পারিনি, ওরা আজকেও খাঁচার মধ্যে রয়েছে। কালকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজকে খাঁচার মধ্যে রেখে দিয়েছি, ওই বাড়িতে যাবো বলে। যদি ছেড়ে দিয়ে যাই তাহলে আবার যাবো। চলো, শিয়ালে খেয়ে ফেলবে, শিয়ালে আসছে বারবার, শিয়াল আসছে জালের সাইডে। নমস্কার করে প্রসাদ দিয়ে চলে এসেছি এখন ছাদে, এই যে খাওয়ার জন্য। এই যে দেখো নিজের কাছে নিজে জিজ্ঞাসা করছে যে আমি কি, আমার ভাত আর শাক ভাজি এই সকালবেলা রান্না করেছিল, আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে সেগুলো এখন রান্না হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখাবো কি রান্না হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য। অনুষ্ঠান হচ্ছে, আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে হয়তো। চলো খাওয়া দাওয়া করে নিই। এই প্রশ্নের উত্তর জানতে যাই যখন আমি তাকে। তো এই যে দেখো এদিকে কচুর ডাগো এনে রেখে দিয়েছে, এখানে কচুর ঘ্যাট রান্না করা হবে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে সবজি কাটা চলছে। তো এই যে দেখো এখানে পায়েস রান্না করে রেখেছে, আর ওই যে রাঁধুনি রান্না করছে। তো এখানে রয়েছে এই যে ডাল রান্না হয়ে গেছে, পায়েস রান্না হয়ে গেছে। আর এদিকে চলো দেখাই তোমাদের, এখানে রয়েছে ঘ্যাট, মানে একটা সবজি, সব 5 রকম সবজি দিয়ে একটা সবজি রান্না হয়েছে। আর ওই যে দেখো রান্না হচ্ছে টক, মানে মিষ্টি টক আম দিয়ে, এর জন্য বলছে আম্বল। আগের কালে মানুষ বলতো আম্বল, আমার ঠাকুমারাই বলতো, ঠাকুর দাদা ঠাকুমারাই বলতো, টক বলতো না, বলতো আম্বল। তো দেখো এই যে রান্না বান্না ছাদের পরেই চলছে, ছাদের পরে রান্না হচ্ছে আর নিচেই অনুষ্ঠান হচ্ছে। তো এখানে দেখো এই যে প্রসাদ দিয়েছে আমাদের, এখন আমরা প্রসাদ খাচ্ছি। আমি আর আমার ছেলে দুজনের প্রসাদ দিয়েছে, দুজনকে। আর মা রয়েছে, মেয়ে রয়েছে, আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। এই যে দেখো এখন দুপুরবেলা, অনুষ্ঠান এখনো শেষ হয়নি, মানে সবে গান শেষ করে সবাই একটু বিশ্রাম নিচ্ছে, জল টল খাচ্ছে। আর এখন দেখো এই যে রাতের বেলা খাওয়া দাওয়া চলছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো ফোনে চার্জ ছিল না, সেজন্য শেয়ার করতে পারলাম না ভালো